তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইমানদারেরা তুবু ইলাল্লাহ, তওবা করো আমার মালিকের কাছে। এমন করে তওবা করবা এই তওবাটা যেন দ্বিতীয়বার আর তোমার ভুল না হয়। মুসলমান বন্ধুগণ, জিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মিসলালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়া
দুনিয়ার জমিনে আমি মানুষকে এমনি এমনি পাঠাই নাই, ও গোলাম আমার উদ্দেশ্য করে বানাইছি, আমার প্রয়োজনের জন্য তোকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা মানুষ এবং জিন আমি তৈরি করেছি আমার গোলামি করার জন্য। এর মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে করে শুনেন বন্ধু, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি বানাইলাম আমার গোলামি করার জন্য। মুসলমান ভাইরা আমার, ও নবী উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওই মালিক বলে বান্দা দুনিয়ার জমিনে তামসা করার জন্য পাঠাই নাই, একমাত্র আমার রবের হুকুম মানার জন্য পাঠাইছি। আজকে দুনিয়ার জমিনে মুসলমানরা এই দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য করে বানাইছেন উদ্দেশ্য হাসিল করে না। আজকে দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, এই দুনিয়ার মায়ায় তোমরা পড়ে যেও না, এই দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে যেও না। এই দুনিয়া তোমাকে ক্ষতিগ্রস্ত করে দিবে, তোমার জান্নাত ধ্বংস করে দিবে, তোমাকে জাহান্নামের দিকে ফেলিয়ে দিবেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আর দুনিয়া রাসু কুল্লি খতিয়া। উম্মতের দল, এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না। পয়গম্বর আর এক হাদিসের মধ্যে বলেন, ও উম্মতেরা দুনিয়ার জমিনে তোমরা এমন করে চলাফেরা করো যেন তোমাকে আর এক মানুষ দেখে মনে করে তুমি এক মুসাফির। বন্ধু আজকে একটু চিন্তা করার দরকার, যেই মালিক আপনাকে আমাকে এত উদ্দেশ্য করে বানাইলেন, মালিকের গোলামি করি না, মালিকের হুকুম মানি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, আমার আল্লাহকে ভুলে যাও, আমার আল্লাহর ক্ষতি নয় বরঞ্চ তোমার ক্ষতি। তুমি এই জন্য বান্দা এখনো সময় আছে, আমার মালিকের কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইমানদারেরা তুবু ইলাল্লাহ, তওবা করো আমার মালিকের কাছে। এমন করে তওবা করবা এই তওবাটা যেন দ্বিতীয়বার আর তোমার ভুল না হয়। মুসলমান বন্ধুগণ, আজকে দুনিয়ার জমিনে এসে দুনিয়া নিয়ে বড় ব্যস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মায়া ছেড়ে আমার কাছে তোমাকে চলে আসতে হবে, এই দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। কেননা আমি তোমার হায়াত দিয়েছি, তোমার মৃত্যু দিয়েছি। দুনিয়ার জমিনে তুমি যতই তামসা বাহানা করো না কেন, অনেক বড় নেতারা, অনেক বড় কাফির মুশরিক বেঈমানেরা দুনিয়াতে এসে দুনিয়ার বাহাদুরি করতো, কিন্তু আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমি তাদেরকে ছাড় দেই নাই। মুসলমান আমরা ফেরাউনের ইতিহাস জানি, নমরুদের ইতিহাস জানি, আবু জেহেলের ইতিহাস জানি, বাদশাহ সাদ্দাতের ইতিহাস জানি। মুসলমান এখনো আমাদেরকে হুঁশ জ্ঞান ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম আমার, যেই উদ্দেশ্য করে দুনিয়ার জমিনে আমি তোমাকে রব পাঠিয়েছি, উদ্দেশ্যটা হলো আমার একটা, আমার হুকুম আদায় করতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে। মুসলমান ভাইরা আমার, কেননা ওই কবর আপনাকে আমাকে চিনবে না। আপনি আমি দুনিয়ার জমিনে কোন জায়গার নেতা ছিলাম, কোন জমিদারি ছিলাম, কত বড় টাকাওয়ালা ছিলাম, কোন জায়গার অমুক বড় আমি নেতা ছিলাম। মুসলমান ভাইরা আমার,
ওই কবরের মধ্যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। ও বান্দা, রবের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও। মুসলমান যদি ইমানদার না হয়ে বেঈমান হয়ে কবরে যাও, তাহলে এই তিনটা সওয়ালের জবাব কিভাবে তুমি দিবা? এই জন্য মুসলমান নিজের জ্ঞানটা, নিজের বিবেকটা দিয়ে খাটিয়ে এখন আমার মালিকের কাছে ফিরে আসো। কেননা আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা, আমি তোমার মৃত্যু যখন সময় হয়ে যাবে, আমার মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে তোমার এই সুন্দর জানটাকে আমার কাছে ফিরে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।